ভিডিও করেছে ঠিক আছে, কিন্তু যে ভিডিওতে যে কথা বলেছে ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই। প্যাসেঞ্জারের সাথে কোনো কথাই নাই। এখানে হিন্দু মুসলমান ইন্ডিয়া ভারত এর তো প্রশ্নই আসে না। সকাল 9:15 ছাড়িয়ে আসে, ইমিগ্রেশন কমপ্লিট করে বামনবাড়িয়া বিশ্ব রোডের হাফ কিলো আগে হঠাৎ করে একটু হালকা একটা সিরিয়াল থেকে একটা ট্রাক বেরিয়ে যায়। মানে এটা মারাত্মক সিরিয়াস কিছু ট্রাক বেরিয়ে যায়। বেরিয়ে গেলে আমি ওকে ওইভাবে সাইড দিয়ে একটু বামে সিঙ্গেল বামে আইল্যান্ড আছে, একটু বামে গাড়ি আমার পিছনটা ফাঁক হয়ে যায়। আইল্যান্ড আর আমার গাড়ি, আর ওখানে আপনার ওই ব্রেকে কভার করতে পারে নাই, একটা 3 চাকার ইজি বাইক ঢুকে যায় ভিতরে। আমার রেড ওয়াটারের নেটে ওখানে আটকাই যায়। আমি দাঁড়িয়ে গেছি, ব্রেক মারি দাঁড়িয়ে গেলে বহুত চেষ্টা করার পর ওটা ওখান থেকে আটকে গেছে, ছড়ে না, ওই চাকাটা ভেঙে গেছে। একটা হাইড্রোলিকও ভাঙছে, চাকাটাও ভাঙছে, লোড ছিল ওটা। পরে এখানে প্রশাসনের সহায়তা নেই যে না আমার রেড ওয়াটার বা গাড়ির সমস্যা হতে পারে, আমি ওই রেখারের সহযোগিতায় একটু গাড়িটা সরি ওটা বের করে চলে আসি। তো এখানে যে 1 ঘন্টা 20 মিনিট আমি ছিলাম, আমার গাড়ির প্রথমত আমার গাড়ির গেট অর্ধেক খুলছিল, ডিভাইডার ছিল, ওখানে বাইরে যাচ্ছিল গেটটা সম্পূর্ণ খুলে নাই। আমার প্যাসেঞ্জারের সাথে ওখানে জনগণের কোনো একটা কথাও হয় নাই। একটা কথা যদি না হয় এখানে গ্যাঞ্জামের কোনো প্রশ্নই আসে না। এটা আমি বাস্তব ছিলাম যেটা ওখানে। আমার সাথে আমি নিচে নামলাম, চেষ্টা করলাম যে ভাই সবাই একটু ধরেন, এটা উঁচা করে উঠানো যায় কিনা। তারপরে একটু চেষ্টা করেছি, প্রায় 2-3 হাত 4 হাত এদিক ওদিকে আগে পিছিয়ে করেছি। হঠাৎ পাঞ্জাবি গায়ে দিয়ে আপনার ওই দাঁড়িয়ে আছে মুখে এক লোক এসে বললো, কি ব্যাপার আপনি এভাবে টানতে টানতে? আমরা না, এটা তো জায়গায় দাঁড়ানো অবস্থা হয়েছে, পিছন থেকে ঢুকে পড়েছে। ওনার সাথে আমার একটু কথা হলো, মানে বোঝানোর জন্য আর কি। উনি একরকম, উনি তো ছিলেন না ওখানে। তো তারপরে যা হয়ে গেছে, বহুত ওখানে জনগণ যারা ছিল আমাদেরকে সহযোগিতা করছে। কিছু বলা এগুলা তো হয়নি, ওখানকার জনগণ যারা আছে সহযোগিতা করেছে। ওখান থেকে যে আইল্যান্ডের একটা ভাঙি তারপর ওরা বড় বড় হাতুড়ি বানিয়ে দিয়েছে, একটু ভাঙি দেখার চেষ্টা করে হয় কিনা। প্যাসেঞ্জারের সাথে কোনো ওখানে জনগণ যারা ছিল কারোর সাথে কথা হয়নি। তারপরে সার্জন সাহেব আসলেন, আসার পরে ওনাকে কাগজপাতি চাওয়ার সাথে সাথে দিয়ে দিলেন। দেওয়ার পরে যাই হোক ওই রেখা সরাই দিল, দিয়ে আমার নাম ঠিকানা লিখে আমার প্রতিনিধি আসলো। বামনবাড়িয়া বিশ্ব রোডে যে আমাদের চেকার আছে, বললো আমার বাড়ি এখানে, যত রকম ক্ষয়ক্ষতি হয়েছে ভ্যানের ওটা দায়িত্ব আমার, চলে যান। সার্জন সাহেব বললো আপনি চলে যান, আমার যে লাইনম্যান ছিল বললো দায়িত্ব আমার। আমি সরাসরি ঢাকায় চলে গেছি। ঢাকায় যাওয়ার পরে মাধবদীর পরে শুনছি যে নাকি বিষয় হয়েছে ওখানে প্যাসেঞ্জার একজনের যে ভিডিও করছিল, মাঝে মাঝে আমার গাড়িতে আসে। তো এই ভিডিও করেছে ঠিক আছে, কিন্তু যে ভিডিওতে যে কথা বলেছে ওই কথা বলেছে উনি তো আর বাস্তবটা দেখে নাই। আমি তো এরকম একটা ঘটনার পরও মাধবদীর থেকে ঢাকা পর্যন্ত হাসতে হাসতে গেছি।